পল্লবী সারাদিনে তোমাদের স্বাগত। আর তোমাদের মনে আছে কি জানি না, আমি কালকে একটা তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম স্কিনটাকে কীভাবে ডিট্যান করবে, ঠিক আছে? তো আমি জাস্ট স্নান করে এসেছি, বুঝতেই পারছো। সেই জন্য সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই ভিডিওটা করছি, যাতে আমি তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করতে পারি আর পরবর্তী স্টেপটাও তোমাদেরকে বলতে পারি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম বাইরে থেকে ফিরে অবশ্যই একটা ফ্রেশ স্নান করো এবং টক দই আর কফি গুঁড়ো দিয়ে ডিট্যান একটা প্যাক ইউজ করো। সেই প্যাকটাতে তোমাদের ট্যান যেটা বাইরে থেকে নিয়ে এলে ফিরলে সেটা পুরোপুরি ক্লিন হয়ে যাবে। কিন্তু ওটা তো হলো ক্লিনজিং বা স্কিনটাকে ক্লিন করা হলো। তারপরে যে স্টেপটা হয় সেটা কি করবে, সেটা নিয়ে হচ্ছে আজকের তোমাদের টপিক। এই যে টোনার, এটা একটা অন্য কোম্পানিটা খুব একটা আমার ভালো লাগেনি, কিন্তু এর ভেতরে যে জিনিসটা আছে সেটা আমার নিজের বানানো। এই যে দেখো, এটা কিন্তু কোম্পানির টোনার নয়। তো এই টোনারটা আমি অ্যাপ্লাই করি এবং এটা ফ্রিজে রেখে দিই, যাতে স্কিনটা খুব ভালো লাগে। টোনার একটু ফ্রিজে রেখে ইউজ করা ভালো, তবে যাদের ঠান্ডা লাগার ধাত আছে সবসময় করো না, বা শীতকালে বা রাত্রেবেলা সবসময় করতে হবে এরকম কোনো মানে নেই। তবে টোনার ফ্রিজে থাকলে স্কিনটা খুব ভালো হাইড্রেটেড রাখে। তো আমি জাস্ট স্কিনটা এসছি স্নান করে, দেখতেই পাচ্ছ। তো ফিরে এসেই আমি কিভাবে মুখটাকে টোনিং করবো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে জাস্ট এটাকে শেক করবে, জাস্ট এটাকে ভালো করে শেক করে নেবে, কারণ এর ভেতরে যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে একটু শেক করলে মিক্সড হয়ে যায়। নাহলে এরমভাবে থিতিয়ে যায়, এরমভাবে অনেকক্ষণ থাকলে থিতিয়ে যায়। দিয়ে জাস্ট এটাকে স্প্রে, ব্যাস এইটুকুই তোমাদের কাজ, আর কোনো কাজ নেই, ঠিক আছে? তো এটা কিভাবে বানাবে চট করে বলে দিই। ডিট্যান টোনার সবসময় শশার রস দিয়ে বানানোর চেষ্টা করবে। আলুর রস কেটে বেশিক্ষণ রাখলে ভীষণভাবে কালো দাগ হয়ে যায়, টোনারটাও ভীষণ কালো হয়ে যায়, ওটা ইউজ করা যায় না বেশি দিন। যদি মনে করো আলু ইউজ করবে, আজকে তোমাদেরকে ডিট্যান টোনার হিসেবে একটা খুব ভালো বলছি, তাহলে শশার রস, যেটা কাঁচা শশা যেটা কিনতে পাওয়া যায় বাজার থেকে, ওই রস ওটাকে ভালো করে গ্রেট করে নেবে অথবা মিক্সিতে পেস্ট করে নেবে, যেভাবে হোক ভালো করে এটা ছাঁকনিতে, পরিষ্কার ছাঁকনিতে অথবা সাদা কাপড়ের ওপর রেখে ভালো করে ছেঁকে নেবে, ঠিক আছে? ওটাকে এর মধ্যে মিক্সড করে দেবে, ওকে? এবং এর সঙ্গে যদি গোলাপ জল থাকে খুব ভালো, যদি গোলাপ জল না থাকে ওই টোনারের ভেতরেই কয়েকটা গোলাপের পাপড়ি দিয়ে কিছুক্ষণ রেখে দিও, বা ব্লেন্ড করার সময় কয়েকটা গোলাপের পাপড়ি, মানে কাঁচা গোলাপের পাপড়ি ব্লেন্ড করে দিও, ঠিক আছে? সেই ব্লেন্ড করা যে জুসটা রসের সঙ্গে মিক্সড হয়ে যাবে, সেই রসটাকে বোতলের কন্টেনারে পুরে রেখে দেবে। এটা তোমরা 10-15 দিন ফ্রিজে রাখলে 1 মাসও ইউজ করা যায়, তবে আমি বলবো 15 দিন মোটামুটি ভালোই থাকে। আর ফ্রিজের বাইরে থাকলে খুব বেশি দিন ইউজ করো না, 3-4 দিন পরে ওটাকে আবার চেঞ্জ করে দাও, কারণ ফ্রিজে অনেক দিন ভালো থাকে, ফ্রিজে না রাখলে কিন্তু অতটা ভালো থাকে না, সেটা মাথায় রেখে, ঠিক আছে? তো এই টোনারটা তোমরা ইউজ করে দেখতে পারো, ট্যানিংয়ের জন্য খুব ভালো, স্কিন খুব হাইড্রেট।